বাংলাদেশি নায়িকা আমার কাছে নাকি টাকা পাঠিয়েছে, তার তো কোনো প্রমাণ থাকবে, তার তো কোনো লিঙ্ক থাকবে, তার তো কোনো টাকা পয়সা পাঠানোর লেনদেন, যে খবর দিচ্ছে সে তো জানবে টাকা পয়সা লেনদেন করতে গেলে কোনো ব্যাংকিং মাধ্যম হবে। বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় টাকা আসছে, সেটা কি করে, কোনো ব্যাংক মারফত ছাড়া? এটা কি সম্ভব? এটা কি সম্ভব? একটা মহিলা একটা কিষাণুকে জাস্ট একটা গিফট দিয়েছে, তারপর থেকে দেখো এদের অবস্থাটা। তোমরা বিচার করো, তোমরা চিন্তা করো এর চিন্তাধারা কতটা নিম্ন, আর যে যার হাত দিয়ে গিফটটা পাঠিয়েছে তার চিন্তা আরও কত নিম্ন। তো চলো, যখন তোমাদেরকে ভুল বোঝাবে তাহলে সেখানে একটা আমার ক্লিয়ার করে দেওয়া উচিত। তবে হ্যাঁ, কিরে দালাল, দালাল দিদিও আজকে একদম ধুনে দিয়েছে, খুব ভালো লেগেছে। একদম ধুনে দিয়েছিস, একদম। ও তোকে কেস করবে করবে বলে ভয় দেখাতো, আর আমি কেস করব, ওপেন দেখাচ্ছি একদম। ল পড়ার জন্যে ইউটিউবে আমাদের ভিডিও দেখতে হবে না, এখন ইউটিউবে ভিডিও সার্চ করে ফ্রিতে ল পড়ার ওই ইনস্টিটিউটে যেতে হবে না, ল পড়তে পারবে। এখন ইউটিউবটা হয়ে গেছে আমাদের প্রত্যেকের হাতে হাতে সব প্রবলেমের সলিউশন। যে কোনো বিষয় আমরা এডিট করতে পারি না, ইউটিউবে সার্চ করে দেখে নিলেই পারবো। আমরা মনিটাইজেশন অন করতে পারছি না, ইউটিউবে সার্চ করলেই দেখে নিতে পারবো। আমরা থাম্বনেল বানাতে পারছি না, ইউটিউবে সার্চ করলেই দেখে নিতে পারবো। আমরা অঙ্ক মেলাতে পারছি না, ইউটিউবে সার্চ করলেই দেখে নিলে পাবো। আমরা ইতিহাস ভূগোলের এই সমস্যার সমাধান পাচ্ছি না, ইউটিউবে সার্চ করলে গুগল আর ইউটিউব আছেই অনেক প্রবলেমের সলিউশন বের করার জন্য। এতে ভিডিও দেখতে হবে না। তবে হ্যাঁ, লুকিয়ে চুরিয়ে বলবো না, পিছনে পিছনে করবো না, সামনে করব, ওপেনলি করব। পেছনে কোনো কাজ আমি করি না, যা করি সামনে সে লড়াই। গিদার হতা হয়, ওরা গিদার, ওরা অ্যাকচুয়ালি গিরগিটি। ওরা যখন যে ডালে বসে সে ডালের রং নেয়। আর ওরা হলো একেবারে হাফ লেডিসের সঙ্গে থেকে থেকে হাফ মার্জিনের প্রকৃতির মানুষ। ওই জন্যে পেছনে 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 তোকে ইনফরমেশান দিচ্ছে, দেখ চল তুই খেল, তোকে নিয়ে আমরাও খেলবো, কত খেলতে পারিস। দেখ তোর কমেন্ট বক্সের অবস্থা, দেখ তোর ভিডিওর অবস্থা, দেখ কেউ বিশ্বাস করছে না তোর কথা, কাউকে বিশ্বাস করাতে পারিস নি। ছি 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 ছি, এত বড় ক্রিয়েটার, এত বড়, বরং যারা ভালোবাসতো তারাও তোর কাছ থেকে সরে যাচ্ছে। ভালো কিছু করতে হয়, তবেই ভালো কথার দম রাখতে হয়। ছি, তোকে দেখি না কেমন আমার লজ্জা লাগছে। একটা সময় তোর সাথে আমি ফোনে কথা বলতাম, একটা সময় তোর সাথে আমার পরিচয় ছিল, এটা ভেবেই লজ্জা লাগছে। আর নিজেকে ভাবছি এর সাথে কথা বলতাম। ছি, কেন 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 আমি কথা বলতাম এর সাথে? চলো কিষাণুর সঙ্গে, কিষাণু কেমন আছে না আছে সেগুলোও তোমাদেরকে বলেছি। তা ভিডিওটা দেখো। ছি 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 ছি, পারছিস না মানুষকে বোঝাতে। দালাল দিদিকেও কিছু কথা বললাম, কারণ দালাল দিদির মনে বুঝতে ভুল হয়েছে। আমার কাছে টাকা আসতো না, টাকা একজনই পাঠিয়েছিল, কিষাণুর খাট আর আলমারি। টাকা যদি আসতো, মর্কট এতক্ষণ চুপ থাকতো না। মর্কট অনেক প্রমাণ তোদের দিতে পারতো, গাধি কোথাকার। গুড ইভিনিং ফ্রেন্ডস, দ্য সীমাতে সবাইকে স্বাগত। এটা গুড নাইট করার আগের ভিডিও। হ্যাঁ, লাইভ করলাম, আমি কিছুক্ষণ আগে একটু লাইভ করেছি। এবার প্রত্যেককে আমি বলে দিই, কিষাণুর শরীর অনেকটা ভালো আছে, অনেকটা ভালো আছে। কিষাণুর যেসব ভ্যাকসিনগুলো দেওয়া হয়নি বা দেওয়া হয়েছে, দেখো ওদের স্বামী স্ত্রীর গণ্ডগোল চলছে প্রায় 6-7 মাস ধরে, দেখতে পাচ্ছ, তোমরা সবাই দেখছো। তার এর ভিতরে যদি কোনো ভ্যাকসিন মিস গিয়ে থাকে, তো বা ওর যদি কোনো রকমের মানে প্রপার গাইড যদি না হয়ে থাকে, বা যেটা ওর ইমিউনিটি ক্ষমতা কমেছে, খাবার দাবারের দিকে যেসব দিকে নজর রাখতে হবে, আমি সেসব বিষয়টা নজর রাখছি। এবং আমি বলে দিয়েছি, আজকে আমি লাইভে এসেছি তার আগে সন্ধেবেলায় কাকিমার সাথে কথা বলেছি, বলে আমি বলে দিয়েছি যে তুমি এই বিষয়গুলো, এই জিনিসগুলোকে অবশ্যই বাজার থেকে আনাবে, এরকমভাবে প্রত্যেকটা খাবার খাওয়াবে। কারণ ওর এখন দরকার কিছু টেংরির জুস, আর ঘন ঘন জল, শরবত, ও মোসাম্বি ফ্রুট ট্রুট খাওয়ানো হয়। ও ভীষণ মুডি, যখন মনে হয় খাবে, যখন মনে হয় না খাবে না। আর খাবে না মানে জোর করে খাওয়ানো যায় না। কিন্তু আমি এটাও বলেছি, সন্দীপকে যেহেতু ভয় পায়, তাই সন্দীপকে একটু রাগের বশে, রাগী হয়েই ওর সামনে একটুখানি সময়ের জন্য থেকে ওকে প্রপার খাবারটা যেন ও খায় সেই ব্যবস্থা করতে। আমি জানি তোমরা ভীষণ চিন্তা করছো। আর সন্দীপের দেখো, ও একটা ব্যাটা ছেলে। সন্দীপের মা এমন যে সে বাসন মাজা থেকে শুরু করে সমস্ত বাড়ির কাজ সে একা হাতে করছে। কাজের লোক তোমরা বলেছো, আমিও বলে এসেছি, এবং কাজের লোক খুঁজছে, কাজের লোক কিন্তু পাচ্ছে না। কিন্তু কাজের লোক না রাখলেই নয়, খুব এমার্জেন্সিতেই কাজের লোক খোঁজা হচ্ছে। গ্রামের ব্যাপার, গ্রামে কী হয়, কাজের লোকরা চাষবাসের কাজের দিকে বেশি চলে যায়,
আমি তোমাদেরকে অনেক ভিডিওতেই বলেছি যে ডেলি বেসিসে কাজ পেলে ওরা 300, 350, 400, এখন তো ডেলি রোজের জানো মাঠে কাজ করলে সে পয়সাটা উঠে আসে। আর ওদের জমি আশেপাশে বিঘেকে বিঘে জমি, ওদের বাড়িটা যে জায়গায় তার চারিপাশে শুধু বিঘেকে বিঘে জমি, তাই কাজের লোক সত্যি কম পাওয়া যায়। তবুও খুঁজছি, তবুও বেশি টাকা দিয়ে হলেও রাখতে হবে আমি বলেছি। কারণ আমি শুধু বলেছি আজকে কাকিমার সাথে এই কথাটাই হয়েছে যে দেখো তুমি তো সংসারের সব দিক দেখো, হয়তো তুমি বুঝে উঠতে পারো না, হয়তো হাঁপিয়ে যাও কখনো, ও চুপচাপ আছে মানে তুমি বুঝতে পারো না, তার মানে ও ভাবছো ও পেট ভর্তি আছে। এবং কখনো ও ভাতটা খাচ্ছে না, ভাত খাওয়ার বেশি দরকার নেই, স্যুপ, জুস, তারপরে হচ্ছে এই চিকেন স্যুপ, ভেজিটেবল স্যুপ, তারপরে এই যে টেংরি জুস, এইগুলো ওকে প্রায় ঘন ঘন দেবে। আর ডিম সেদ্ধ, আর অবশ্যই বাটার ব্রেড, যেগুলো যেগুলো ওকে পাকে পাকে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা অন্তর অন্তর ওকে মোটামুটি তুমি খাবার দিও। এটা আমার সাথে কথা হয়েছে। আমরা যতই কাজ থাক, যতই ইয়ে থাক, মানে আগে এই কাজটা করো। আগে অন্য সব কাজ ফেলে রাখো, আগে এটা। কারণ ওর ইমিউনিটি কেন কমলো হঠাৎ? আর সবথেকে বড় ব্যাপার, ওয়েদার চেঞ্জ হচ্ছে, প্রত্যেকের ঘরে ঘরে জ্বর, আমাদেরও ইমিউনিটি ক্ষমতা কমে যাচ্ছে। তার কারণ দেখো আমি শুভকে নিয়ে প্রচুর ছুটেছি, কিন্তু ইদানিং আমার শরীরটা খারাপ হওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ আমার ভিডিওতে একটা ঝিমুনি ভাব এসেছে। আমি যে ভিডিওটা যেভাবে করব ভাবছি সেটা প্রপার এনার্জি দিতে পারছি না। মানে শরীরের ভেতরে কোথাও না কোথাও একটু এনার্জি লস হচ্ছে। তা ও তো ছোটো মানুষ। আর হ্যাঁ, কৃমি, এটাও আমি সন্দীপের সাথে কথা বলেছি যে ওর কৃমির ওষুধ দেওয়া হয়েছে কিনা। কারণ ও প্রচুর খালি পায়ে ছোটাছুটি করে, তাই খালি পায়ে কৃমি হওয়ার সম্ভাবনা থাকে। যদিও কৃমিটা বর্ষাকালে হয়, শীতকালে হয় না। এটা শীতকালে কৃমিটা ওই মানে মাটিতে ইয়ে হয়ে যায়, কিন্তু বৃষ্টির জল পড়লে কৃমি কিন্তু বেঁচে ওঠে। তার জন্যে কৃমি হওয়ার সম্ভাবনা হতে পারে। এটা এটার দিকেও আমি নজর রাখতে বলেছি। ফোনে সমস্তটাই কথা হয়েছে। তাই তোমাদেরকে একটু জানালাম, কারণ প্রচুর মানুষ আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করছো, এবার জনে জনে উত্তর দিতে পারি না পারি। অনেকে আছে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারছে না, তাদেরকেও, তারাও যেন খবরটা পায় সে কারণে বললাম। আর এটা খুব তাড়াতাড়ি গিয়েই আমি আবার দেখে আসবো, সেটাও তোমাদেরকে জানিয়ে রাখলাম। আরেকটা কথা কি বলতে গেলাম, হ্যাঁ, যাক সিন্ডিকেট, এই সিন্ডিকেট দালালের, যাক দালাল বুঝতে পেরেছে যে এখন এই সিন্ডিকেটটা চলছে উম, মর্কটের মর্কটের বাড়ি এই কারণেই উঠছে। শোন দালাল, দালাল দিদি, তুই তো আমাকে জলহস্তি বললি, তোকে আমি বলছি দালাল শোন, তুই ঠিকই বলেছিস, তোর কিছুটা কথা ঠিক, কিন্তু এটা ঠিক নয় যে টাকা আমাকে দিয়েছে। কারণ আমাকে যে যে টাকাগুলো দিয়েছে সেই টাকাগুলোর হিসাব সন্দীপ পেয়ে গেছে। হ্যাঁ, সেটা কিষাণুর জন্মদিনের সময় কেউ টাকা পাঠিয়েছে কিষাণুর ড্রেস কিনে দেওয়ার জন্য, কেউ টাকা পাঠিয়েছে কিষাণুকে একটা থালাবাটি গ্লাস কিনে দেওয়ার জন্য, কেউ টাকা পাঠিয়েছে কিষাণুকে হ্যাপি বার্থডে যে সময় কেক কাটবে সেই ড্রেসটা কেনার জন্যে। এরকম করে করে অনেকে অনেকে অনেক কটা টাকা পাঠিয়েছে, যা যে যেটুকু টাকা পাঠিয়েছে সেটুকু টাকা, কেউ কেক কেনার টাকা পাঠিয়েছে, কেউ ইলিশ মাছ কেনার টাকা পাঠিয়েছে, কেউ খাসির মাংসের দাম পাঠিয়েছে, কেউ হচ্ছে ডেকোরেশনটা পাঠিয়েছে। তাই এই রকম যে যতটুকু পাঠিয়েছে তার কাছে সেই টাকাগুলো ফেরত গেছে, মানে সরি সন্দীপদের অবধি চলে গেছে। কারণ সেটা জন্মদিনের পরে কোনো গিফট কেউ দেয়নি। যা দিয়েছে হয়তো জামা দিয়েছে, স্কুল ব্যাগ দিয়েছে, যেগুলো হয়তো জন্মদিনের সময় আসতো কিন্তু ডেলিভারি করতে দেরি হয়ে গেছে, তাই পরে এসেছে। দেখ তুই হয়তো চোখে দেখিস নি, কানে শুনিস না, তো তুই কানা কালা। সে কারণে বলছি, আমরা প্রচুর লাইভ করে ভিডিও করে বলেছি তোমরা প্লিজ কেউ গিফট দিও না। জন্মদিন হয়ে গেছে, আমি জন্মদিনের পরের দিনই ভিডিওতে বা লাইভে বলে দিয়েছি, দেখো জন্মদিন শেষ, আর কেউ গিফট পাঠাবে না, হাত জোর করে বলছি। এটা কিন্তু আমি ভিডিওতে বলে দিয়েছি বা লাইভে বলে দিয়েছি। এখন তুই কানা কালা, কানে কালা আর চোখে অন্ধ হলে আমার বোন কিছু করার নেই। এই দালালকে আমি বোন বলে ফেললাম। শোন দালাল, দয়াকার হস্যদন্ত নয়সী, তয়সী চয়াকার তালবস্যা, তোকে বলছি আমরা বারণ করে দিয়েছি, এরপর মানুষ দিলে তাদের, হ্যাঁ, এই গ্রুপ থেকে লাথি খেয়েছে কেন বলতো? আমি বলছি ভালো করে মন দিয়ে তোমরা শোনো। ওরা সন্দীপকে পরিচালনা করার চেষ্টা করত। সন্দীপ বাড়ি কেন করছে, সন্দীপ কেন ওখানে বাড়ি করছে, কেন ওখানে বাড়ি না করে ওরা কেন বাইরে দোকান কিনছে না, সন্দীপ এটা কেন করছে, সন্দীপ ভিডিওতে ওটা কেন করছে। সন্দীপ কী করবে না করবে সেটা সন্দীপের পার্সোনাল ব্যাপার। সন্দীপের ভিডিও তো আমরা পরিচালনা করতে পারি না। সন্দীপের মাকে ফোন করবে, ঘরের কথা জিজ্ঞেস করবে, ফোন করে আবার বলবে সীমার সাথে মিশো না, সীমা খারাপ। আবার আমাকে বলবে যে কাকিমা ভালো না,
আমাকে যদিও এটা বলাটা ভুল হলো, আমাকে বলার সাহস পায়নি। কারণ আমি তো ভীষণ ব্যস্ত থাকি। আমি এত কথা ওদের সাথে বলতে পারিনি। কারণ শুভ অসুস্থ ছিল। তোমরা দেখেছো যে পিকনিকের হওয়ার আগে থেকে শুভকে আমি হসপিটাল বাড়ি এসব করে যাচ্ছি। তারপরে আমার শাশুড়ি মারা গেল। সেখানে আমার সময় গেল। এরকম করে আমার অনেকটা টাইম অনেক দিকে চলে গেছে। সেই কারণে ওদের সাথে আমি গ্রুপে সেইভাবে কথা বলতে পারতাম না। না, ওরা গ্রুপ কল করতো, ওরা গ্রুপে কথা বলতো, ওরা ওদের মধ্যে টাকা পয়সা লেনদেন করতো, আমাকে নয়। আরে বাবা, আমার তো একটা ব্যাংক ডিটেলস আছে। টাকা ইজি বাংলাদেশ থেকে তো আর আমার হাতে দিতে পারবে না যে হোয়াটসঅ্যাপে বলবো দাও আমার হাতে। তা তো দিতে পারবে না। টাকা দিতে গেলে ব্যাংকের মাধ্যমে দিতে হবে। সেই ব্যাংক ডিটেলস আছে। প্রমাণ করুক, ওরা দিক প্রমাণ যে আমি সীমাদিকে এই টাকা পাঠিয়েছি বা আমি সীমাদিকে ওই হ্যাঁ, একটা টাকাই এসছে, শুধু কিষাণুর খাট আর আলমারির এই টাকা। বাদবাকি আর কোনো টাকা আসেনি। তো সেই টাকাটা যদি ওরা প্রমাণ দিতে পারে, তাহলেই তো আমি বলবো। এরম নাক্ষর দেবো, দেখিয়ে দেবো, ইউটিউব চ্যানেল ছেড়ে দেবো, কত কি বললাম। কিন্তু ওরা দেখাতে পেরেছে? তাহলে মুখে শুধু বকর 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 কেন করে? এই ভুরকি মেরে ভিউজ কামানোর চেষ্টা একটাই কারণে করে, ওর বাড়িটা তুলছে। আর এরা রিভেঞ্জ নেওয়ার জন্য, হ্যাঁ, এইটা আমি দালালের কথার সাথে সহমত। এই খেপি কুত্তি, এই যে খেপি, এই যে বাংলাদেশের যে কালনাগিনীটা, এই হলো খেপি, কয়সু তয় তয় হস্যি। সেই কারণে ও খেপে উঠেছে। ওরকে কী বলতো, পদে ইঞ্জেকশন দেওয়ার দরকার। সেই কারণে এমন খ্যাপা খেপেছে, ও যে কোনো প্রকারে ও আমার পায়ে কামড়াবে, যে কোনো প্রকারে আমার পায়ে। কিন্তু আমি তো কামড়াতে দিচ্ছি না, আমি তো ওকে জুতো দিয়ে মারছি। ওই লাল জুতোগুলো আছে, সেই লাল জুতোগুলো ঠাকাস ঠাকাস করে মারছি। ও আর কামড়াতে পারছে না। সেই কারণে ও ছুটে চলে গেছে ওর কাছে। বলছে কি, তোমাকে আমি পয়সা দিচ্ছি, টাকা দিচ্ছি, যা লাগবে তাই দিচ্ছি, কিন্তু তুমি প্লিজ এর হাত থেকে আমায় বাঁচাও। এটা হয়েছে মেন। বুঝলি? তোকে বোঝাতে পারলাম দালাল দিদি? যদি টাকা আমার কাছে কোনো মতে আসতো, তার কোনো প্রমাণ থাকতো। গবেট নাকি তোর মাথার মধ্যে গু পোড়া আছে? এই মাথা মোটা জানোয়ার মেয়ে ছেলে, মাথার মধ্যে গু পোড়া আছে? যদি কোনো টাকা আসতো আমার কাছে, তার তো কোনো লিগ্যাল ডকুমেন্টস থাকতো। তার তো কোনো টাকা আসা যাওয়ার কোনো রকমের লিগ্যাল কোনো রকমের মানে এই যে টাকা এলো বা টাকা দিল বা টাকা, এর তো কোনো প্রমাণ থাকবে। তুই কি ভাবছিস এতদিন কোনো প্রমাণ থাকলে ওই মর্কট চুপ থাকতো? মর্কট সেগুলো ক্যামেরায় তুলে ধরতো না বা ভিডিওতে এতদিনে জানাতো না? সেই আমার বরকে ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়ার আগে, গত মাসের 4 তারিখ আমার মনে আছে। কারণ 6 তারিখে আমি ব্যাঙ্গালোরে বেরোবো ট্রেনের টিকিট, আর 4 তারিখে শুরু করেছে, 1 মাস হয়ে গেল। পেরেছে একটা বাল দিতে? পেরেছে? একটা লুম্বা মানে চুল দিতে পেরেছে? পারেনি। ওর ওই রকম আওয়াজ। ও তোকে মারবে বলে পচা টমেটো হ্যান ত্যান নিয়ে তোকে ওই তোর মিট আপে গট আপ করবে বলে গেছিল, মনে আছে? মনে আছে? ছিঁড়তে পেরেছে? পারেনি। এটা ও হচ্ছে একটা হাফ, আমি তো বলবো ফুল লেডিস। যারা হাফ বলে তারা লেডিসকে মানে মিডল মানুষগুলোকে ছোট করো। ও হলো ফুল। ওর চুড়ি ওই যে ওই জন্যে ঠিক ছোট্ট ছেলে ওকে পারফেক্ট রোস্ট করেছিল, ঠিক ওই মেয়ে ছেলের মতো চুড়ি মুড়ি মালা পরে ওই মাটিতে গড়াগড়ি খাওয়া, এটাই ওর অকাত। দেখ, ভুল জায়গায় পা দিয়েছিস। বারবার সাবধান করছিলাম, তুই তোর মতন থাক, তুই তোর মতো থাক, আমাকে বেশি ঘাঁটাস না, আমাকে বেশি নাড়াস না, তুই তোর মতো থাক, তুই তোকে নিয়ে ভিডিও কর, বা তুই যে কন্টেন্টে করছিস কন্টেন্ট নিয়ে কর, আমাকে নাচাস না, আমার দিকে টার্গেট করিস না, আমার দিকে ঘুরে আসিস না। কিন্তু না, এর তো সহ্য হয় না, একদমই এর সহ্য হয় না। না, এর ওইসবের সহ্য হলো না। আর কিছু মানুষকে আমি বললাম, তোমরা তোমাদের জগতে বিজি থাকো, বেশি চুলকানি আমার সাথে খেলতে এসো না। কিন্তু না, তোকে এতদিন কিচ্ছু বলিনি। দেখ, কিন্তু তোকে বলতেই হবে। আজকে তুই একটা নিরীহ মানে ভিউয়ার্সের ওপর হাত হাত চালিয়েছিস। আরও কর। তুই তোর এইগুলোই তো আমার প্রমাণ। তুই যতই ছবিগুলো রাখবি, আমার কাজ করতে তত সুবিধা হবে। হ্যাঁ, ওভার কনফিডেন্সে ভুগছিস না, এইটাই একদম। দেখবি মরার আগে মানুষ কী করবে, অতিরিক্ত আফাই দেখে। সে আফাইটা তুই দেখেছিস। তোকে এবার দেখ, তোকে কেমন করে ধ্বংস, পুরো ধ্বংস করে দেবো তোকে, তুমি দেখ। অসভ্য, শান্তি পাস না, শান্তি পাস না দুটো না। একটা তোকে ভগবান চারিদিক থেকে শাস্তি দিয়েছে, চারিদিক থেকে। তোর বাবা একটা ওয়ার্ড বয় বেরোলো, তোর বউকে হোটেলে ব্যবসা করে বেড়াস। তুই হোটেলে খোঁজ কেন জানিস বলতো? তুই সবাইকে হোটেলে ঢুকতে দেখিস, বেরোতে দেখিস, কারণ সেসব হোটেলে তো তোর বউকে নামাতে যাস নিগ্রোদের কাছে। নিগ্রোদের ওই শশা কলা তোর বউয়ের মুখে আর নিচে গুজে দেয়। কি সুন্দর ওপর দিয়ে ঢুকাচ্ছে, নিচ দিয়ে ঢুকাচ্ছে, ব্যথা লাগে না তো? ইস, মলম নিয়ে যাস,
তোর বউ বাড়িতে যখন ওই কী নাম যেন ওদের কাছে গুঁতো খেয়ে যখন বাড়ি আসবে, তখন এসে বাড়িতে এসে একটুখানি বোরোলিং কী করবি, গরম করে নিবি। যখন তোর বউয়ের মুখে আর ওই পাছায় দুটোতেই যখন একসাথে, মানে একজনই না 2-3 জনকে একসঙ্গে তোর বউকে কাজে লাগায়, তো যখন ওই ব্যথা করবে তখন ওই বোরোলিং গরম করবি, করে ওইখানে ওখানে মালিশ করে দিবি। খুব ভালো লাগছে এখন শুনতে, বল? ভালো লাগছে না? দেখ তোর বউকে গালাগালি খাইয়ে তুই কেমন শান্তি পাচ্ছিস। আমার মেয়ের বুবিজ নিয়ে তুই খেলা করছিলি, আমার মেয়ের বুবিজ নিয়ে নিয়ে তুই ভিডিওতে দেখাচ্ছিস, আমি দেখতে পাচ্ছি, কিন্তু কিচ্ছু বলিনি। কেন বলিনি বলতো? তুই এতটা নীচ, তোকে আমার মেয়ে মামা ডেকেছে। আমার মেয়ে তোকে মামা ডাকার পর, তোকে আমি ভাই ডেকেছি মানে আমার মেয়ে মামা ডেকেছিল। মামা ডাকার পরও তুই যখন আমার মেয়ের বুক অব্দি হাত দিতে পেরেছিস, তোর মানে বইয়ের পাছা ছ্যাঁদা, মানে 3-4টে ছ্যাঁদাতে, 3-4টে ছ্যাঁদাতে ওই নিগ্রোর কালো শসা আর কলা যাওয়াটা কোনো ব্যাপার না, তাই না বল? কোনো ব্যাপার? দেখো, আমরা এটা তো তোমরা প্রমাণ যে ওকে নিয়ে আমি ভিডিও করি না, বা ওকে নিয়ে ভিডিও করার আমার প্রয়োজন পড়ে না, কিন্তু এই আজকের দিনটা আমি ওকে দিয়েছি। তাই আজকে যতগুলো ভিডিও হবে, লাইভ করেছি ওকে নিয়ে, ভিডিও করেছি ওকে নিয়ে, এটাও করলাম ওকে নিয়ে, কারণ আজকের দিনটা আমি ওর পেছনে বরবাদ করেছি। একদম ওকে, একদম হাফ লেডিস বলবো না, ফুল লেডিসকে একবারে ফুললি চটকেছি, একদম ফুললি চটকাচটকি। সিন্ডিকেট টাকা কত ঢুকলো? বাড়ির ঢালাই অবধি হয়ে যাবে, ছাদ ঢালাই? হুম? বলিস, ওরা কিন্তু কিন্তু সহজেই টাকা পাঠিয়ে দিতে পারবে। হ্যাঁ, আর ওদের কাছে আছে অনেক, অনেক টাকা। ওদের অনেক টাকা, যে টাকা তোকে ইজিলি দেবে। মনে শান্তি করে তুই ওই টাকা দিয়ে বাড়ি কর। কর, কর, কর। কী হচ্ছে রে? কিষাণও গিফট পেয়েছে, তাই নিয়ে তুই এত হিংসা করছিস? যা, তোকে যে এমন কিছু মানুষ গেছে যাদের প্রচুর টাকা। কারণ ওর বাপ মারা গেছে, মায়ের ঘরে ঘর জামাই থাকে, ওদের বেশি খরচ নেই। ওই মায়ের বাড়ি আছে, বুঝলি? ওর মায়েদের এমন জায়গায় বাড়ি, সে বাড়ি ভাড়া দেয়। আর প্রচুর টাকাই ভাড়াটের থেকে তোলে। প্রচুর টাকা, যখন তখন চোখে কন্ট্যাক্ট লেন্স পরে, নিজের রিয়েল লেন্সে কাজ হয় না, শুধু কন্ট্যাক্ট লেন্স পরবে, এটা ওটা সেটা ওকে ওকে গিফট করবে, তাই প্রচুর। আর কোনো চিন্তা নেই, ও তুই যখন যেটা বলবি তোর মাসের বাজার করে দেবে, তোর ইলেকট্রিক বিল দিয়ে দেবে, তোর মিস্ত্রি লেবার মিস্ত্রির খরচ জোগাড় হচ্ছে না, ও করে দেবে, ও সব করে দেবে, ওর কাছে বাজছে না। বাঁয়ে হাতে, ডান হাতে, আমার এটা ডান হাত, ডান হাতের কাজ। তুই শুধু বল, ভালো জিনিস ভালো, আমি দেখ, ও ভালো হওয়া সত্ত্বেও আমি ওর মুখে জোড়া পায়ে লাথি মেরে বের করে দিয়েছি। হ্যাঁ, তুই তো ভিডিও বললি না আমি ওদেরকে পাত্তা দিতাম না, বা ওদেরকে সেই জায়গায় আমার কাছে সেই সব মানুষের কোনো জায়গা নেই। চুগলিখোরদের আমার কাছে কোনো জায়গা নেই। তো চুগলিখোরদের এক লাথি মেরে তাড়িয়ে দিয়েছি। এই চুগলিখোর এখন তোর কাছে গেছে, চুগলি করবে আর টাকা চাইবি, দেবে। চেয়ে দেখিস, ওর ভেতরে 2-3 জন দেবে না, 2-3 জনের পোঁদ ফুস শুকিয়ে যাবে, দিয়ে দিয়ে পান খেয়ে সে শুয়ে পড়বে, বমি পাচ্ছে, বমি আসে তার আবার, মানে বেশি ওভারডোজ হয়ে গেলে বমি, ফ্যামিলি শুধু শুধু বমি করতে চলে যাবে। কিন্তু ওই কাল নাগিনী, ওর কিন্তু ওর মায়ের অ্যাকচুয়ালি ওর বাপ নেই, ওর মায়ের অনেকগুলো বাড়ি আছে, মানে বাড়িতে ঘর টর আছে যেগুলো ভাড়া দেয়, সেই ভাড়াটের থেকে পয়সা তুলে ওই মেয়ে আর জামাইকে বসিয়ে খাওয়ায়। আর কাজ নাই, কাজ নেই কাম নাই, কী করবে? এইসব বেখাল্লাগুলো করে বেড়ায়। আর বউকে খুশি রাখতে গেলে অনেকটা করতে হয়। তাই তুই চিন্তা করিস না, তোর বাড়ি ঘর, টাকা পয়সা, তোর ছেলের পড়াশোনা ও দিয়ে দেবে। দেখ, এরা টাকা থাকা সত্ত্বেও আমি ওর মুখে লাথি মেরেছি, তাহলে বুঝেছিস আমি কেমন। এবার সেই জায়গাটা তুই পেয়েছিস যখন, কিষাণু এত গিফট পেয়ে যাচ্ছিলো, এত টাকা পয়সা পেয়ে যাচ্ছিলো, এখন তুই লুটে নে। যা, লুটার জন্য তোর কাছে পাঠিয়ে দিয়েছি, কিন্তু টাকা লুটতে গিয়ে নিজেকে লুটিয়ে দিস না। তুই তো নিজেকে লুটিয়েই ফেলেছিস, আর কিছু করার নেই, টাইম শেষ। তাই কিষাণুকে নিয়ে তোমরা চিন্তা করো না, কিষাণু সোনা ভালো আছে, আর কিষাণুর তো পিসি আছেই। কিষাণুর পিসিও যখন যখন সময় পাবে কিষাণুকে অবশ্যই টাইম দেবে। আমি এতদিন ভিডিও টিডিওগুলো সেভাবে করি না, তবে এখন গিয়ে অবশ্যই ভিডিওতে দেখাবো। আর কিষাণু কখন কখন কী কী খাচ্ছে না খাচ্ছে অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবে। যদি ভুল থাকে একটু কমেন্ট বক্সে লিখে শিখিয়ে দিও, আর যদি ঠিক থাকে, আর কিষাণুর অ্যাক্টিভিটি দেখেই তো তোমরা বুঝতে পারবা না কিষাণু একদম পারফেক্ট আছে। কিষাণুকে জলটা প্রচুর খাওয়াতে হবে, ফলের রসটা খাওয়াতে হবে, স্যুপগুলো খাওয়াতে হবে, এগুলোর ভেতরেই প্রচুর জল আছে। ভাত খাক চাই না খাক, তবুও বলেছি প্রেশার কুকারে খিচুড়িটা দেবে,
কখনো সবসময় তো খিচুড়ি খেতে ভালো লাগবে না, কখনো প্রেশারে একদম ভাতটা গুলিয়ে আলাদা করে ওর জন্য একটা সবজি করে মাছের ঝোল করে দেবে, আমি বলে দিয়েছি। খুব সুন্দরভাবে রেটিং সেট করে দিয়েছি, সেই মতনই করবে। কোনো চিন্তা নেই, তোমরা প্লিজ এবার নিশ্চিন্ত মনে ঘুমাবে কি ঘুমাবে না? কমেন্ট, লাইক অ্যান্ড শেয়ার না করলে আতঙ্কার दूसरा নাম সীমা বাবু ভাই। আর এই হ্যাঁ, চলো ছোট্ট করে দিলাম। হেবি মজা হচ্ছে, আজকে লাইভটা করার পর ভীষণ শান্তি পেয়েছি, ভীষণ। আমি যে এত শান্তি পেয়েছি, আর তারপরে তো দালালের কিছু কথা শুনে তো আরও শান্তি পেয়ে গেলাম। দালাল, তুই আজকে চুমো দিলাম তোকে একটা, তুই ঠিক ধরেছিস, তবে ভুল করেছিস। আমার কাছে টাকা আসতো না, আমার কাছে টাকা আসলে তার কোনো ডকুমেন্ট থাকতো, আর যদি থাকতো এতক্ষণে ইন্ডিয়ার কুলাঙ্গারটা চুপ থাকতো না, কিছু না কিছু দেখাতো। তোমরা সবসময়, আর আমি জানি আমার বিচক্ষণতা, তোমরা কিন্তু আর কেউ যাবে না। হ্যাশট্যাগ বয়কট মর্কট, হ্যাশট্যাগ বয়কট, ওর নাম লিখে দেবে, চ্যানেলের নাম হ্যাশট্যাগ বয়কট। আমি কোনো লাভ রিয়াক্ট দেবো না, কিন্তু ওই হ্যাশট্যাগ বয়কট লিখতে থাকবে, লিখতে থাকবে, লিখতে থাকবে। দেখবে ওই হ্যাশট্যাগ করলেই না ওর অবধি চ্যানেলটা হিট, ওই ওর অবধি যাবে। তারপরেই রাম জানে, রাম জানে